নিজের মাইয়ের কথা বই লাগে তোর সন্তানকে আমি 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 খুন করছি আমি হারতে রাজি নই তোর প্রেমের খেলা। আজকে আমরা জানবো অ্যাকশন, রোমান্টিক, থ্রিলার এবং নতুন প্রেমের গল্পে ভরপুর এমন 5টা নাটক সম্পর্কে। প্রত্যেকটা নাটক অনেক ইন্টারেস্টিং, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এত সুন্দর ছেলেটাকে দেখে এভাবে হাসা উচিত হয়নি। নাম্বার 5, হৃদয়ের কথা। প্রেম, ভালোবাসা এবং জীবনের বাস্তবতার সঙ্গে মিশে থাকা এক বাস্তবিক ঘটনাকে নাটকে অনেক যত্ন সহকারে উপস্থাপন করা হয়েছে। তৌসিফ ও টোটিনের প্রেম যেমন মিষ্টি, রোমান্টিক, খুনসুটিতে ভরা, তেমনি তাদের শেষ পরিণতি দর্শকের অন্তরকে কাঁপিয়ে তোলে। নাটকের টুইস্টগুলো মিস করতে না চাইলে আজই দেখুন হৃদয়ের কথা। নাম্বার 4, মেঘ বৃষ্টি রোদ্দুর। বেশ কিছুদিন পর অপূর্ব সাদিয়া জুটি যেন দর্শকদের রীতিমতো অবাক করে দিল। গল্পটি যেন সকল ছেলে মেয়েদের মনে জায়গা করে নিচ্ছে। অপূর্ব সাদিয়া জুটির কেমিস্ট্রি যেমন দুর্দান্ত, তেমনি নাটকের গল্প, সব মিলিয়ে বলা যায় দারুণ একটা কম্বো প্যাকেজ। তোমার এই মিথ্যে মিথ্যে ভালোবাসার দরকার নাই আমার। নাম্বার 3, মিথ্যে প্রেমের গল্প। মিথ্যে প্রেমের গল্প দারুণ একটা নাটক। নাটকটা মূলত একজন মানুষকে খুন করা নিয়ে এবং এর শেষ পরিণতি কী তা প্রকাশ করেছে। নিহা প্রথমবারের মতো রোমান্টিক বাদে ভিন্ন চরিত্রে অভিনয় করলো। প্রথমবার হিসেবে সে যথেষ্ট ভালো করেছে। সব মিলিয়ে বলা যায় এবারের ঈদে এই নাটকটা ওপরের দিকেই থাকবে। নাম্বার 2, মায়াবতী। মায়াবতী নাটকটা অনেক রোমান্টিক এবং ইমোশনাল ধাঁচের নাটক। শ্রীমঙ্গলের চমৎকার প্রাকৃতিক পরিবেশে বানানো নাটকটা দর্শকের বেশ ভালোই ভালোবাসা পাচ্ছে। ভালোবাসি। নাম্বার 1, মন মানে না। মন মানে না সেই ধরনের নাটক যা আপনার মুখে হাসি ফোটাবে। হাসি, ঠাট্টা এবং খুনসুটিতে ভরপুর এই নাটকটাকেও মিস করবেন না। আপনার দেখা সেরা নাটক কোনটা কমেন্টে জানাবেন। ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।